প্রথমবারের মতো বেকারি স্টাইলের কেক বানাতে গিয়ে আমি একদম কি করলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আখি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো এই তো 4টা ডিম নিয়ে নিলাম। ফার্স্টে 4টা ডিম নেওয়ার পরে এখন আমি 4টাই ডিম ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এখন এটা ফার্স্টে 1 কাপ চিনি দিলাম। 1 কাপ চিনি দিয়ে ভালো করে ভিট করে নিলাম। যাদের হ্যান্ড বিটার নেই তারা হাত দিয়েও করতে পারবেন। তো আমি ভিটার দিয়ে করে নিলাম একদম চিনিটা গলা পর্যন্ত। তো ভালো করে চিনিটা গলে গেছে। এখন 1 কাপ তেল দিয়ে দিলাম। 1 কাপ তেল দেওয়ার পরে আর একটু ভিট করে দিলাম, বেশি একটা ভিট করার দরকার নাই। তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, বড় সাইজের একটা কেক বানাবো এর জন্য। তো এই যে দেখুন 1.5 কাপ ময়দা দিলাম। তারপরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তারপরে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে ভালো করে একটু চেলে নিলাম। চেলে নিলে কি হয়, মানে নিচে দানার ভাবটা আর থাকে না, ওগুলো সরে যায় আর কি। তারপরে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম। এত আস্তে আস্তে মিশানোর কোনো দরকার নেই, আপনাদের ইচ্ছা মতো মিশিয়ে নেবেন, কিন্তু ভালো করে মিশাবেন যেন কোনো দানা ভাবটা না থেকে যায়। তো এই তো ভালো করে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা ভালো করে মিক্সড করে নিয়েছি, কিন্তু একটু ঘন হয়ে গেছে বেশি, এর জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে জাল করে ঠান্ডা করে নেবেন। তারপরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এসেন্সটা দেওয়ার পরে এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্সড করা লাগবে। তারপরে এখন আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতরে একটু তেল দিয়েছি আর একটু কাগজ দিয়ে দিয়েছিলাম, পেপার দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন ভালো করে ঢেলে নিচ্ছি, আস্তে আস্তে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে তারপরে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম যেন কোনো বাবল না থাকে। আমার 2-1টা বাবল ছিল, ওগুলো আমি ভালো করে ট্যাপ করে নিলাম। তারপরে একটা কড়াই বসে দিয়েছিলাম চুলায়। কড়াইটা দেওয়ার পরে ওইটা একটু গরম করে নিয়েছিলাম। তারপরে এখন কেকটা দিয়ে দিলাম। কেকটা দেওয়ার পরে আমি প্রায় 1 ঘন্টা পরে এই যে দেখুন আমার কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপর 1 ঘন্টা পরে আবার ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, একদম কেকের কালারটা। মাশাআল্লাহ আমার কেকটা খুবই সুন্দর হয়েছে। কেকটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারি নাই। খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তারপর এখন কাটার পালা, এখন আমি বের করব আর কি। আর কাচের মোল্ডে দিয়েছিলাম দেখে খুবই ভালোভাবে উঠে গেছে। আর এই যে দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। তারপরে এই যে আমি এখন কাটার পালা, এখন কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখান থেকে কাটবো, এখন একটু মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর আর সফট হয়েছে, একদম কাটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতেও খুবই মজা হয়েছে। আর আমার ভাগিনা খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।